অভ্যুত্থানের পক্ষের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা তারেক রহমানের। শক্তিশালী বিরোধী দল হতে চায় জামায়াত, সহযোগিতার আশা এনসিপির। নির্বাচনী প্রচারে তৈরি ইমেজ ধরে রাখাকে তারেক রহমানের মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশ পরিচালনার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখা জরুরি। দেখছিলেন ট্রান্সমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিরোধী দলীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান তার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেয়ার কথা জানিয়েছেন জামায়াত নেতারা। এমন রাজনৈতিক সৌহার্দ্য ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আশা এনসিপি নেতাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগেই বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। নজিরবিহীনভাবে রবিবার সন্ধ্যায় জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান বৈরিতা ভুলে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার। এমন সৌজন্যতায় মুগ্ধ রাজনীতির মাঠে বিএনপির অন্যতম বিরোধী শক্তি জামাত। দলটি সরকারের অংশ হবে না জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের প্রত্যাশা জামাতের নায়েবে আমিরের। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সেখান থেকে তারেক রহমান যান এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের বাসায়। তরুণদের নতুন দলটিকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনসিপিও। দলটি বলছে এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় যুক্ত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। বিরোধীদের প্রতি তারেক রহমানের এই সৌজন্যতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী প্রচারে তৈরি হওয়া ইমেজ ধরে রাখাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশ পরিচালনার পাশাপাশি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে তার জরুরি কাজ। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে নিয়ন্ত্রণ করতে হবে তার দলকে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপির সরকার গঠনের প্রস্তুতি। নির্বাচনে বিজয়ের পর জনাকীর্ণ সংবাদ সম্মেলনেও দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন তাকে বেশি নজর দিতে হবে দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতি ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে। আমি মনে করি তিন ধরনের চ্যালেঞ্জ আছে। একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, একটা একটু মধ্যমেয়াদী, একটা একটু লঙ্গার টার্ম, ওনাদের 5 বছর মেয়াদের কথা যদি ধরি। ইমিডিয়েট চ্যালেঞ্জ হলো সরকার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে। এই রমজানকে ঘিরে এই দেশে পণ্য মূল্যের সরবরাহ এবং দাম নিয়ে সাধারণ মানুষের কষ্টের যে বিতিকিচ্ছিরি কাণ্ড আমরা যুগের পর যুগ দেখে আসছি, সেটা পুনরাবৃত্তি আপনার রোধ করাটাই ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ওনাকে অত্যন্ত কঠিন হতে হবে। সাংবাদিক বলেছেন যে এত সিট পেয়েছেন, আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? ওনার উত্তরটা ছিল কি, আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে কনভিন্স করা
এখন ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই সন্তুষ্টিকে ধরে রাখার ইঞ্জিনিয়ারিংটাকে আপনার বাস্তবায়ন করা। দীর্ঘমেয়াদে হলো অর্থনীতির অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থনৈতিক চাকা, ব্যবসায়ের চাকা, শিল্পের চাকা কিন্তু অলমোস্ট স্থবির, থেমে গেছে। এইটাকে অনতিবিলম্বে চালু করা, উদ্যোগগুলি নেওয়া, ব্যবস্থাগুলি নেওয়া, এটা আরেকটা চ্যালেঞ্জ। মোবোক্রেসি বলে আমাদের একটা নতুনভাবে যুক্ত হয়েছে, যেটি মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, প্রথম তাদের যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলেছেন, মানুষের সামনে অনেক আশাবাদ তারা তৈরি করেছেন এবং সেই আশাবাদের মধ্যে মানে মানুষের সামাজিক সুরক্ষার প্রসঙ্গ সহ অনেক বিষয় এগুলো আছে। তো সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে যে অর্থনৈতিক সক্ষমতার দরকার, সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। এই ভঙ্গুর অর্থনীতিটাকে নিয়ে এটাকে আবার একটা পুনর্গঠনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। পুরো নির্বাচনী প্রচারে তারেক রহমানের বিশেষ ইমেজ গড়ে ওঠে জনগণের মাঝে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ভেঙে নিজের এবং দলের ভাবমূর্তি গড়ে তুলতে কঠোর হতে হবে তারেক রহমানকে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু তারেক রহমানের এয়ারপোর্টে নেমে এসে মাটি স্পর্শ থেকে শুরু করে শুক্রবারে জুমার নামাজে তার স্যান্ডেলটা নিজের হাতে নিয়ে যাওয়া, সবই কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল করে এবং এগুলো তাদের রাজনীতির কর্মকাণ্ডের সাথে ব্যক্তি আচরণের এই বিশেষ দিকগুলো কিন্তু মানুষকে স্পর্শ করে। ফলে তারেক রহমান যে মানে ইতিবাচক ইমেজ জনগণের সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন বা তুলে ধরার চেষ্টা করছেন, এটা প্রধানমন্ত্রী হিসাবেও তাকে অব্যাহত রাখতে হবে। আগে বলেছি ওনাকে নির্মোহ হতে হবে, একদম নির্মোহ। ওনাকে ওনার অঞ্চল, দল সব ভুলে যেতে হবে। উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 18 কোটি লোকের প্রধানমন্ত্রী। সবার প্রত্যাশা ওনার কাছে এবং সবাই যেন সে আস্থাটা পায় যে উনি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, বিশেষ দলের। তার স্ট্রেংথ কী, তার উইকনেস কী, অপরচুনিটি কী, তার থ্রেট কী, এই বিশ্লেষণের মাধ্যমে তাকে তার কর্মসূচি, তার কৌশল প্রণয়ন করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছে, তার অনুপস্থিতিতে তা উতরে যাওয়ারও একটা চাপ থাকবে তারেক রহমানের ওপর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।